বাবাজি, তুমি যদি সেদিন আমার গরুটাকে সুস্থ না করতে, আমি তো একদম পথে বসে যেতাম। গরুর ডাক্তার বইটা তোমার কত অপমান করছি, অবহেলা করছি, অবজ্ঞা করছি, কত বাজে কথা বলছি, কিন্তু এখন আমি বুঝতে পারি আপনারা সবাই যে সচেতন হয়েছেন এতে আমি খুশি। তুমি মানে তোমরা একদিন আমার বাড়িতে একবেলা খাইবা, আমি খুব খুশি হবো বাবাজি, কথা দাও। ঠিক আছে কাকা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? তোমার বিয়া ঠিক হয়েছে, ভাবলাম তুমি বিয়ার দাও দিতে আসছো। আমি পাত্রপক্ষরে না করে দিছি। কেন? বিদেশি পাত্র হাতছাড়া করা কি ঠিক হইলো? তুমি এখনো খোঁচা মেরে কথা কইতেছো। আমি না বুঝতে পারি নাই। শুধু আমি কেন, গ্রামের কেউই তোমার মহৎ কাজটা বুঝতে পারে নাই। এই অবলা বোবা প্রাণীরা সারাক্ষণ আমাদের আশেপাশে আছে, কিন্তু কখনো চিন্তা করে দেখি নাই এদেরও তো জীবন আছে, ব্যথা পাইলে কষ্ট পায়। কখনো এইভাবে চিন্তা করে দেখি নাই। সবসময় তোমারে গরুর ডাক্তার বইলা বিভিন্ন কথা বলছি। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি আক্কাস। মানুষ আসলে ভালোবাসে ছেড়ে দেওয়ার জন্য। আমি তো তোমারে ছাইরা যাই নাই। আব্বারে তোমার কথা বলছি। আব্বা বলছে তোমার মার সাথে সে কথা বলবে। আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমি তো গরুর ডাক্তার। গরুর ডাক্তারের সাথে থাকলে কিন্তু একটা সুবিধা আছে। যে মানুষ বোবা প্রাণীকে দেখলেই বুঝে ফেলতে পারে তার কি রোগ হয়েছে, সে তো আমি বলার আগেই বুঝে যাইবো যে আমি কি চাই না চাই। এই যে বুঝে ফেলছি।